হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। অনেক দিন, প্রায় 1-2 মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো তার অবশ্যই কারণ আছে। সেই কারণটা হলো তোমাদের সাথে তো আমি শেয়ার করছি কারণটা অ্যাকচুয়ালি কী বলো তো, আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি নাকি আমার ইচ্ছে শক্তি চলে গেছে, আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো বেশ অনেক দিন চলে যাওয়ার পর ভাবলাম যে না, চলো ভিডিও আমি শেয়ার করতেই হবে, করতে থাকি। তো বলে আমি অনেক দিন পর আমি একটা ভিডিও শেয়ার করলাম। এই ভিডিওটা আমার অনেক দিন আগের করে রাখা, প্রায় 2 মাস আগে আমার বোনের বিয়ে ছিল, সেই সময় আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি পোস্ট করতে পারিনি। কেন কি, আমার ডেলি লাইফে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, আমি যে রেগুলার যে ভ্লগ করব সেই ভ্লগ করার আমার সময়টুকু একদম আমি বের করতে পারছি না। এতটাই ব্যস্ত হয়ে গেছি। আর তার থেকেও বড় কথা, আমার ডেলি লাইফের মানে কি বলো তো, অনেক মানে নতুন নতুন কিছু সেরকম, মানে জীবনযাত্রা নতুন নতুন কিছু নেই যেটা আমি তোমাদের সাথে ডেলি শেয়ার করতে পারি। মানে আমার লাইফস্টাইল পুরো একঘেয়েই বলতে পারো। সেই কারণে আমার নতুনত্ব কিছু থাকে না বলে আমার ভালোও লাগে না যে না আমি ভ্লগ করি। কিন্তু না, পরে ভাবলাম যে যখন একটা চ্যানেল শুরু করেছি তখন ভ্লগটা করতেই থাকি। তো যাই হোক, অনেক দিনের করা একটা ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এইখানে হচ্ছে আমার বোনের বিয়ে ছিল। বোন মানে হচ্ছে মামার মেয়ের। তো মামার মেয়ের বিয়েতে এখানে সমস্ত গেস্টরা চলে এসেছে, আর চারিদিকের প্যান্ডেল বলো, লাইটিং বলো, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। এখানে সবাই মিলে মানে ডান্স করছে, নাচানাচি করছে। হ্যাঁ, আমিও অবশ্যই করেছি একটু, বেশ ভালোই লাগছিল করতে। আর এখানে আমার মেয়েও কিন্তু দারুণ নাচছে। আমি কী গানের সাথে এখানে কী গানে ডান্স হচ্ছে, নাচ হচ্ছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেন কি কপিরাইট অপশান চলে আসবে হয়তো, সেই জন্য শেয়ার করতে একদম পারিনি। যাই হোক, আর বিয়েবাড়ি মানেই কিন্তু খাওয়া দাওয়া, একদিকে চলছে নাচ গান আর একদিকে খাওয়া দাওয়ার স্টল। তো এখানে দেখো কফি, ফিশ বল, মানে ফিশ চিকেন পকোড়া, ফুচকা, সমস্ত কিছুই স্টল হয়েছিল, যেগুলো আমরা স্টার্টারে খেতে পারি। এরপর মেন কোর্সটা মানে সাইডে একটা প্যান্ডেল করে করা হয়েছিল, যদিও বুফে সিস্টেম নয়, বসিয়ে। তো আমাদের এখানে গ্রামের দিকে এখনও কিন্তু বসে খাওয়ার মানে জিনিসটা বেশি হয়। ম্যাক্সিমাম সবাই বসে খেতে বেশি পছন্দ করে। ওদিকে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার পর্ব, আর এখানে বিয়ে শুরু হয়ে গেছে। বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে, মোটামুটি প্রায়, হ্যাঁ, রাত্রি 10টার দিক হয়ে গেছে। তো এখানে বিয়ে শুরু হয়ে গেছে। তো বিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনেই সত্যি কথা বলতে কি একটা আলাদা রকম ফিলিংস থাকে। বিয়ে নিয়ে প্রত্যেকের অনেক কিছু ভাবনা চিন্তা থাকে, সবাই সেটাই বলে। বাট আমি জানি না আমার মধ্যে সেরকম কোনো কিছু ছিল কি না। কেন, আমি যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি অনেকটাই কম বয়স ছিল, আমার বয়স তখন 20 বছর ছিল। আমার নিজের মানে ভাবনা চিন্তার মধ্যে কিন্তু সেরকম কিছু ছিল না যে আমার বিয়েতে আমি এরকম সাজবো, এই হবে বা কোনো কিছুই ছিল না, সত্যি কথা বলতে কি। কিন্তু এখনকার মেয়েদের বলো, ছেলেদের বলো, বিয়ে নিয়ে অনেক কিছুই স্বপ্ন আছে। আমাদের সময় ছিল না বলবো না, হয়তো অনেকের ছিল, কিন্তু আমার ছিল না। আর এখানে দেখো আমি বরণ করে নিচ্ছি, আমাকে বরণ করতে বলা হয়েছিল, তো সেই কারণে আমি এখানে বরণ করছি। আর বুঝতেই পারছো, বরণ করার সময় মানে ছেলেদের মধ্যে একটা ভয় ভয় থাকে, হয়তো এটা নিয়ে গিয়ে মাথার মধ্যে ঠুকে দেবো। তো সেই জন্য সে জাতি দিয়ে সমানে সেটাকে, নিজের কপালটাকে গার্ড করছে, আড়াল করছে। তো অ্যাট লাস্ট আমি কিন্তু সেটা করেইছিলাম, ঠুকে দিয়েইছিলাম। এটাই হচ্ছে সবথেকে ভালো মজা। তো আমি বেশ সুন্দর করে রেডি হয়ে সাজগোজ করে নিয়েছি। আর বিয়েবাড়ি মানে কিন্তু সুন্দর করে সাজগোজ করা, এটা তো অবশ্যই করতেই হবে। আমরা মেয়েরা কিন্তু সাজগোজ করতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, মাঝে মাঝে আমরা নিজেরাই মানে পছন্দ করি যে কিছু একটা নিমন্ত্রণ পড়ুক। যখন অনেক দিন কিছু নিমন্ত্রণ পড়ে না, তখন কিন্তু আমাদের মধ্যে মানে আমাদের বলতে আমি বলবো আমার নিজের খুব মানে মন খারাপ হয় যে অনেক দিন কিছু নিমন্ত্রণ পড়ছে না। তো এখানে চলছে শুভদৃষ্টির অনুষ্ঠান। যাই হোক, শুভদৃষ্টির অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা বোন সবাই ঘিরে আছি। আর এখানে সমস্ত জামাইরা মানে
বোনকে 7 পাকে ঘোরাচ্ছে। তো গরমটা কিন্তু বেশ অনেকটাই ছিল, আর চারিদিকে বেশ অনেক লোকজন ছিল। বোনের বিয়েতে লোকজন অনেক হয়েছিল। তো সবাই চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর আমরাও কিন্তু ঘিরে দাঁড়িয়ে আছি। যাই হোক, এখানে চলছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। যখন 7 পাকে ঘোরানো হয় তারপরে যে জিনিসগুলো মানে বলে, যে ছড়াগুলো বলে, আমার শুনতে বেশ ভালো লাগে। খুব মজার মজার মানে ছড়াগুলো বলা হয়, যেগুলো শুনে সত্যি খুব হাসি পেয়ে যায়। আর তার সাথে এখানে মালা বদল হয়ে গেছে, মোটামুটি শুভদৃষ্টি কমপ্লিট হয়ে গিয়ে মালা বদল হচ্ছে। তো এরপরেই তো বুঝতেই পারছো আর কয়েকটা রিচুয়ালস বাকি আছে, ব্যাস তারপরেই কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে যাবে। মালা বদলের পরেই আবার বিয়ের পিঁড়িতে গিয়ে বসে কিছু মন্ত্র পড়ে মানে অনেক নিয়ম কানুন করে গাঁটছড়া বাঁধার পরেই কিন্তু সিঁদুরদানের পরেই কিন্তু বিয়ে কমপ্লিট। তো একটা মেয়ের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা কিন্তু এইভাবেই পূরণ হয়ে যায়।